नमस्कार प्रिय दर्शक बनानी अर्गानिक गार्डने आपनादेर सबाइके स्वागत जानाई। आमरा साधारणत जैव सार बीज कीटनाशक तैरी और बागानेर विभिन्न आइडिया और टिप्स निये भिडियो बनाई, जार माध्यमे मानुष एवं कृषकदेर उद्बुद्ध करार चेष्टा करी। आमार एई भिडियो देखे यदि आपनादेर मने गाछ एवं बागानेर प्रति सामान्य आग्रह बाड़े ताहले आमादेर चैनलटी आपनारा साबस्क्राइब करुन। आमि आजकेर देखाच्छि जे किचेन कम्पोस्ट किभाबे तैरी करते हय तार एकटा प्रसेस। आमादेर चैनेले किचेन कम्पोस्ट तैरी करार बहु पद्धति आछे, तार मध्य आमि आरेकटा देखाच्छि। साधारणत एटी गर्त करे किचेन कम्पोस्ट फेला हय, किन्तु आमरा माटिर ओपरे एई किचेन कम्पोस्टटा फेलेछि। फेले बेश किछुदिन आमि एरकम गोबर ढाका दिए रेखे दिएछि। एगुलो हच्छे सम्पूर्ण गोबर। गोबर केन देওয়া হয়েছে ना, गोबरेर मध्य जे केঁচো বা কেঁচোর যে ছোট ছোট বীজ আছে সেইগুলো একে কম্পোস্ট করবে। এই কিচেন কম্পোস্টকে খাবে, খেয়ে এরকম সুন্দর সার তৈরি করে নেবে। যদি আপনারা এরকম কিচেন কম্পোস্ট তৈরি করেন তাহলে প্রথমে সবজির খোসা ফলের খোসাগুলো ফেললেন, ফেলে আর ফেলা যাবে না। এবার একে রেস্ট দিতে হবে, একে সার তৈরি হতে সময় দিতে হবে। তার জন্য জৈবিক প্রসেস কী আছে না, জীব একে খেয়ে সার তৈরি করে দেবে। আমি এখানে জীব পাবো কীভাবে না, এই গোবর যদি থাকে গোবর এনে এর ওপর ফেলে দিতে হবে, দিয়ে কোনো পাতা নাতা বা পলিথিন চাপা দিতে হবে যাতে বর্ষার জল এবং অন্যান্য সূর্যের তাপ যেন লাগে। এবার আমরা এটাকে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর সার হয়েছে। যেহেতু এটা সার হয়েছে দেখেই বুঝতে পারছেন যে গাছের শিকড়ের মধ্যে ঢুকে গেছে, মানে এটা গাছের খাবার উপযোগী সম্পূর্ণ হয়ে গেছে। পাশে কলা গাছ আছে, কলা গাছের শিকড়গুলো চলে আসছে। দেখাচ্ছি যে কিভাবে এটি তৈরি হয়েছে এবং কত সুন্দর তৈরি হয়েছে। ওই নয় পলিথিন এদিকে সরি নাও। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। গোবর এবং সবজির খোসা ফলের খোসা কিচেন কম্পোস্ট সার কত সুন্দর হয়েছে। দেখুন কেঁচো এর মধ্যে আছে, কেঁচো এর মধ্যে আছে। কেঁচোগুলো আমরা আবার পরে ছেড়ে দেবো। বাড়ির কিচেন কম্পোস্ট প্রচুর তৈরি হয়। কিচেন থেকে যে সমস্ত সবজির খোসা ফলের খোসা প্রচুর আসে, তাই সেগুলো যেখানে সেখানে না ফেলে যদি আপনারা একটা নির্দিষ্ট জায়গায় ফেলেন এবং তার কিছুদিন পরে এটাকে কিন্তু আপনারা গোবর চাপা দিলে সবচেয়ে ভালো সার তৈরি হবে। এখানে দেখেই বুঝতে পারছেন যে দেখুন মুঠো করলে মুঠো হচ্ছে না, আবার ভেঙে যাচ্ছে। জৈব সার এমনই তৈরি হবে যে এ মুঠো হবে না, আবার যদি এটাকে ভেঙে দিই ভেঙে যাবে। আমাদের এখানে যা সার আছে প্রায় বস্তা 5 হবে, মানে প্রায় 250 কিলোর মতো হবে। একটা বস্তা যদি 50 কিলো ধরা যায় 250 কিলোর মতো হবে। সুতরাং সারা বছরে প্রচুর সার তৈরি, বিনা পয়সায় সার হয়ে যাবে। এখানে দেখুন কত কেঁচো জন্মেছে। এবারে এই মাটি নিয়ে এই জৈব সার নিয়ে আপনি মাটির সঙ্গে মিশিয়ে বিভিন্ন গাছে দিতে পারেন, গাছের গোড়ায় দিতে পারেন, আবার চাপান সার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। গাছের নতুন যে মাদা তৈরি করে, বিভিন্ন লতানে গাছের যে মাদা তৈরি করে, বা লঙ্কা ঢেঁড়স ঝিঙে উচ্ছে চিচিঙে কুমড়ো করলার যে গাছের যে মাদা তৈরি করে, সেই মাদায় যদি মাটি দিয়ে তাতে বীজ দিয়ে যদি গাছ তৈরি করেন তাহলে সেই গাছ খুব সুন্দর হবে, খুব সহজেই এর জার্মিনেশন হবে, বীজ অঙ্কুরিত হবে এবং গাছ বলবান হবে। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজেও লাগবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।